ওই নৃশংস হত্যাকাণ্ডের কথা যায়, তাই না? এরকম নৃশংস হত্যাকাণ্ড অনেক 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 অর্থাৎ পুরা ১৬-১৭টি বছর ছিল নৃশংস, প্রায় একটি অভয়ারণ্য। ভাবছি এটা ভালো কথা বলছি। আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি, যারা একটু বেশি স্টেক হোল্ডার, অর্থাৎ রাজনীতিতে ক্ষমতায় থাকা আসা স্টেক হোল্ডার, লোকাল কিছু স্টেক হোল্ডার আছে, তাদের নাম তাদের কানে গেলে আবার বাইরের কিন্তু আমরা পরিবার না বলি, প্রকাশ্য পরিচিত সবকিছু মিলাই কিন্তু বাংলা। এখান থেকে যারা ষড়যন্ত্র করে তারাই আমি স্টেকহোল্ডার বিভাগ করি, কিন্তু যারা এর সাথে যোগ হচ্ছে লোকাল স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার করে নাম সাথে যে স্টেক হোল্ডাররা আছে এত বছর এই নৃশংসটি তারাই কিন্তু এর সাথে জড়িত। বিভিন্ন জঙ্গি নাটক টাটক সাজিয়ে অনেক তাদের চোখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যারা বিদেশে থাকে, বাংলাদেশে লোকজন নানাভাবে বিভিন্ন পার্লামেন্টে অবস্থান নিয়ে একটা সময় তাদের ভোট থাকলেও এখন আসে আসলে ক্ষমতায় থাকার জন্য এক এক সময় একটা ১৬ বছর কমপক্ষে ২-২.৫ সকালবেলা একটা ঘটনা রাখতে বলতে লাগে গেল, রাস্তায় নামতে নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা দিয়ে ছাপা এরকম না ব্যাপারটা। অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটে, আর যারা সমালোচনা করতে অভ্যস্ত, তারা কোনো কর্মে অভ্যস্ত না, সমালোচনা করতে তখন বিএনপির বলতো বিএনপি কি করে, বিএনপি একদিক থেকে যায়, আরেকদিকে যায় খালি দৌড়ানো দেওয়া। তার মানেটা কি? আসল ইস্যুটাকে ধরে রাখার জন্য একটা পর একটা আজকে যে নির্বাচন নিয়ে যখন আলোচনা করব, এই ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে, তার পিছনে কি বিদেশি শক্তির লোক ছিল না? তাদেরকে সমর্থন করে দিয়েছে না? আজকে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না? এজন্য হঠাৎ করে একটা ইস্যু সীমান্ত আবার কালকে বলেন না, বলে নাই, বিষয়টা চূড়ান্ত না। একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত নির্বিশেষে নেমে গেছে, তখন আস্তে করে বুঝতে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত ইস্যু তো তৈরি করার দেওয়ার কোনো প্রবণতা